দেখো গাইস, তোমাদের সামনে নিয়ে এসেছি আর একটা নতুন রেসিপি। এখন গরম পড়েছে, প্রচণ্ড গরম, আর এই গরমে আইসক্রিম খাওয়া হবে না সেটা তো হয় না। তাই জন্য আমি চলো আজকে ভাবলাম তোমাদেরকে একটা নতুন আইসক্রিমের রেসিপি দেখিয়ে দিই। তোমরা যদিও বা এটা দেখে বুঝতেই হয়তো পারছো অনেকে। প্রথমে আমি এখানে ক্রিম আর চিনি নিয়ে নিয়েছি, আর এখানে আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে দিয়েছি। এখানে টোটাল আমার হাফ লিটার দুধ আমি ভালো করে একদম গাঢ় করে জাল নিয়ে নিয়েছি। আর দুধটা যখন জাল দেবে তখন কিন্তু সব সময় এরকম আমার মতো কন্টিনিউয়াসলি নাড়তে হবে। আর এই ফ্রেশ ক্রিমটা দেখো, এখানে ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি। ফ্রেশ ক্রিমটা ফ্রিজে রেখেছিলাম, তাই জন্য অবস্থাটা এরকম হয়ে গেছে। তোমরা চাইলে নর্মাল ফ্রিজেও রাখতে পারো, আমি একটু পাকামো করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপর বার করার পর এই হাল হয়েছে। তারপর এরকম একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে এটাকে আমি ব্লেন্ড করে নেব। আর হ্যান্ড ব্লেন্ডারের স্পিড কিন্তু আমি হাইতে রেখেছিলাম। আর এরকমভাবে একটুখানি টাইম নিয়ে এই ক্রিমটাকে ভালো করে হুইপ করে নিতে হবে। আর আমাদের এই ক্রিমটা হুইপিংয়ের সময় কিন্তু আমি প্রথমেই চিনিটা দেব না, কারণ ক্রিমটা হুইপ হতে একটু টাইম লাগবে, যেহেতু এটা আমার ফ্রিজে ছিল। পরের দিকে আমি চিনিটা, যেটা তোমরা দেখেছো, সেই চিনিটাকে আমি একদম ডাস্ট করে নিয়েছিলাম, সেই চিনিটা আমি এখানে তারপর অ্যাড করব। তারপর দেখো এখানে আমি চিনিটা অ্যাড করছি। আর এখানে কিন্তু চিনির পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী আর পছন্দ মতো দিতে পারো, তবে আমি এখানে একটুখানি বেশি অ্যাড করেছি। টোটাল আমি এখানে 5 থেকে 6 চামচ মতো অ্যাড করেছি, কারণ আইসক্রিমে মিষ্টিটা বেশি না হলে ভালো লাগে না, আর ঠান্ডা হলে কিন্তু মিষ্টির পরিমাণটা কমে যায়। চিনিটা এখানে দেওয়ার পর তারপর আমি আবার এটাকে ক্রিমের সাথে ভালো করে ব্লেন্ড করা শুরু করব। এখানে একটা জিনিস ভালো করে দেখতে হবে যে আমরা ন্যাচারালি এই ফ্রেশ ক্রিম দিয়ে যেরকম কেক ক্রিম বানাই, আমাদের কিন্তু সেরকমভাবে সেরকম থিকনেসের ক্রিমটা কিন্তু এখানে দরকার লাগবে না। কারণ আইসক্রিমের যদি আমরা অতটা থিকনেস তৈরি করে দিই ক্রিমে, তাহলে কিন্তু এটা ভালো করে জমবে না। তাই জন্য মোটামুটি একটা মিডিয়াম থিকনেস আমাদের ক্রিমটা রাখলে কিন্তু এখানে ভালো হবে। এখানে দেখেই আপনারা বুঝতে পারবেন যে আমাদের ক্রিমটা কতটা পরিমাণে ঠিক আছে। তারপর ক্রিমটা ভালো করে ব্লেন্ড হয়ে যাওয়ার পর দুধের সাথে আমি ক্রিমটাকে মিশিয়ে দেব। এরকম একটা কনসিস্টেন্সি থাকবে, খুব গাঢ় না আবার একদম পাতলাও না। ক্রিমটা দুধের সাথে মেশানোর পর দুধ আর ক্রিম দুটোকে একসাথে আমি ভালো করে ব্লেন্ড করে নেব এই হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে। এরকম হ্যান্ড ব্লেন্ডার না থাকলে তোমরা যে কোনো রকমের কাঁটা চামচ বলো বা চামচ বা অন্য কোনো হাতের ডাল ঘুটনি দিয়েও কিন্তু এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে পারো বা ফাটিয়ে নিতে পারো। এখানে দেখতে পাচ্ছ আমরা কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় হ্যান্ড ব্লেন্ডার থাকলে। এখানে আমার ব্লেন্ড করতে টোটাল মোটামুটি 5 to 10 মিনিটসের মধ্যে আমার এখানে ব্লেন্ডিংটা হয়ে গেছে। আর থিকনেসটা দেখেই তোমরা বুঝতে পারছো খুব একটা কিন্তু ঠিক হয়নি, একদম যেরকম আমরা ক্রিম রেডি করি কেকের আইসিং করার জন্য, সেরকম কিন্তু এটা হয়নি। তারপর আমি এটাকে আমাদের এরকম মোল্ড ছিল, যেটা আইসক্রিম মোল্ড আমরা বলে থাকি, সেই আইসক্রিম মোল্ডের মধ্যে আমি এখানে ঢেলে দিচ্ছি। আমার পরিমাণটা অনেকটা বেশি ছিল, সেই কারণে আমি এখানে দুখানা আইসক্রিম মোল্ডে ঢালার পরেও জিনিসটা থেকে গেছিলো। তাই জন্য একটা ছোট্ট টিফিন বক্সের মধ্যে বা যে কোনো বক্সের থাকলে এরকমভাবে ঢেলে নিতে পারো, বা অন্য কোনো বাটিতেও তোমরা রেখে দিতে পারো। এটা কিন্তু খুব টেস্টি হয়। আর নর্মাল যেরকম আমরা কিউব করে খাই আইসক্রিম, সেরকমভাবেও কিন্তু এটা খাওয়া যায়। তারপর দেখো এটা আমি এখানে ঢাকনাগুলো লাগিয়ে দিয়েছি, এটা আমার আলাদা করে কাঠি দেওয়ার কোনো প্রয়োজন হয় না, কারণ এখানে হুইট স্টিক থাকে। তারপর আমি এটা ডিপে রেখে দেবো, একদম হোল নাইট আমার এটা ডিপে থাকবে। সো চলো পরের স্টেপে চলে যাচ্ছি। তারপর দেখো এখানে আমি একটা ডেয়ারি মিল্ক নিয়ে নিয়েছি চকলেট, এটা একটু বড় সাইজের ছিল, সেরকম একটা বড় সাইজের ডেয়ারি মিল্ক তোমরা নিয়ে নিতে পারো। তোমরা চাইলে ডার্ক চকলেটও নিতে পারো, বাট আমি এখানে একটু মিষ্টি পছন্দ করি, তাই জন্য আমি এখানে ডেয়ারি মিল্কটা নিয়েছি। তারপর আমি এটাকে এরকমভাবে টুকরো টুকরো করে ছোট ছোট পিস করে একটা গ্লাসের মধ্যে নিয়ে নেব। আমি এখানে একটা ফাইবারের গ্লাস ইউজ করেছি, আর সেই ফাইবারের গ্লাসটাকে আমি গরম জল আগে থেকে করে নিয়েছিলাম, যাতে আমাদের চকলেটটা ভালো করে মেল্ট হয়ে যায়। এই কাজটা একটু টাইম নিয়ে করতে হবে, আর জলটা কিন্তু প্রচণ্ড গরম করতে হবে, তাহলেই কিন্তু চকলেটটা মেল্ট হবে, তা নাহলে কিন্তু চকলেটটা ভালো করে মেল্ট করা যাবে না। তারপর দেখো আমার চকলেটটা সম্পূর্ণভাবে একদম মেল্ট হয়ে গেছে, গলে গেছে। আর আমি দেখো এখানে আইসক্রিমটা বার করে নিয়েছি, আর এরকম টুকুস করে আইসক্রিমটা তুলে নিয়ে তারপর সেই গরম করা চকলেটের মধ্যে দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে। আর চকলেটের মধ্যে যদি তুমি আইসক্রিমটা রেখে দাও, তাহলে দেখবে চকলেটটা আইসক্রিমটা গলতে শুরু করেছে, সেটা কিন্তু করলে হবে না। একদম দেওয়ার সাথে সাথে ভালো করে দুটো পিঠে লাগিয়ে এরকমভাবে একটুখানি ধরে রাখতে হবে, তাহলে চকলেটটা পড়ে যাবে, যেটা এক্সট্রা চকলেটটা ছিল সেটা কিন্তু পড়ে যাবে। তারপর এটাকে একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে। আর যদি পারা যায় সঙ্গে সঙ্গে চকলেটটা আইসক্রিমের মধ্যে লাগিয়ে সঙ্গে সঙ্গে ডিপে রাখলে তবে কিন্তু খুব সুন্দরভাবে
জিনিসটা বসে যাবে। আর দেখো আমার এখানে চকলেটটা পরের যে আইসক্রিমটাতে আমি তোমাদেরকে দেখালাম, এরকমভাবেও তোমরা চামচের সাহায্যে লাগিয়ে নিতে পারো চকলেট। তোমাদের যদি গ্লাসের মধ্যে চকলেট ডোবাতে অসুবিধা হয়, এরকমভাবেও কিন্তু কাজটা খুব সহজে করে নেওয়া যায়। সো গাইস, আমার এখানে আইসক্রিম কিন্তু একদম রেডি হয়ে গেছে, চকোবার আইসক্রিম। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। আর যদিও বা বাড়িতে গরমকালে আইসক্রিম বানানোর একটা মজাই আলাদা। এরকমভাবে সমস্ত চকলেটগুলো লাগিয়ে নিয়ে আমি আইসক্রিমগুলোকে ভালো করে আবার ওভারনাইট ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো তারপর কিন্তু পুরোপুরি ভালো করে জমে যায়। আর এই চকলেটটা মানে চকলেট আইসক্রিমটা খেতে কিন্তু খুব দারুণ হয়। আর আমরা ন্যাচারালি যেরকম বাজার থেকে আইসক্রিম কিনে খাই, এটা কিন্তু সেরকমই হয়, কোনো কিছু কম নেই এটার মধ্যে, আর খুব টেস্টি হয়। আর যেহেতু ক্রিম আছে, ক্রিমের টেক্সচারটা কিন্তু আমরা ভালো করে বুঝতে পারি। তোমরা অবশ্যই এই আইসক্রিমটা ভালো করে বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আছো তারা এইভাবেই আমার সাথে থাকো, পাশে থাকো, আমার ভিডিওগুলোকে দেখতে থাকো। আর হ্যাঁ, সামার ভ্যাকেশনটাকে খুব ভালো করে এনজয় করো। আর সামারে এরকম সুন্দর সুন্দর আইসক্রিমের রেসিপি করে বাড়িতে খাও, এনজয় করো। ওকে, আর ভিডিওটা আমি শেষ করছি এখানেই। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। টাটা।